এই পরিবারটা বছরের পর বছর ধরে জঙ্গলের একটা গুহার মধ্যেই লুকিয়ে আছে, কারণ তাদের চারপাশে সব হিংস্র প্রাণীর বসবাস। গুহা থেকে বের হলে সেই সব হিংস্র প্রাণীরা তাদেরকে কামড়ে ছিঁড়ে খাবে। ঠিক এরকমই একটা পরিস্থিতিতে একদিন ওই পরিবারের একটা ছোট্ট মেয়ে গুহা থেকে বের হয়ে যায়, আর তারপর থেকেই তার সামনে আসতে শুরু করে ভয়ঙ্কর সব বিপদ। প্রতি মুহূর্তেই তাকে লড়াই করতে হয় সব হিংস্র প্রাণীদের সাথে। এখন এতগুলো হিংস্র প্রাণীদের সঙ্গে লড়াই করে সে কি আদৌ পারবে বেঁচে থাকতে, নাকি ওই প্রাণীদের হাতেই তাকে তার জীবনটা দিয়ে দিতে হবে? ঠিক এরকমই একটা অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ গল্প নিয়ে হাজির হয়েছি আজকে। আশা করছি আজকের গল্পটা আপনাদের কাছে দারুণ লাগবে। তো চলুন আর দেরি না করে আমরাও সামিল হই এই মেয়েটার অ্যাডভেঞ্চারাস জার্নিতে। গল্পের শুরুতে আমরা একটা জঙ্গলে দ্য ক্রাউডস নামের একটা ফ্যামিলিকে দেখতে পাই, আর এই পরিবারের 6 জন সদস্য একসঙ্গেই বসবাস করে। আসলে এই জঙ্গলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষই মারা গিয়েছে। কোনো কোনো ফ্যামিলির তো আবার প্রত্যেকটা সদস্যই মারা গিয়েছে, কিন্তু শুধুমাত্র একটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই জীবিত আছে। আর এই পরিবারের সবার জীবিত থাকার কারণ হলো এই পরিবারের যে প্রধান সদস্য অর্থাৎ গ্রাক, সে আসলে শুধুমাত্র খাবার আনতে যাওয়া ছাড়া কাউকে বাইরেই বের হতে দেয় না। এই কারণে গ্রাকের মেয়ে এফ তার বাবার প্রতি খুবই বিরক্ত। সে আসলে বাইরে ঘুরতে অনেক পছন্দ করে। সে বাইরের দুনিয়াটাকে দেখতে চায়, স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। তার এমন গুহার মাঝে বন্দি জীবন একেবারেই ভালো লাগে না। এরপর হঠাৎ করে একদিন সে পাহাড়ের উপর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তখন সে আওয়াজ শুনে পাহাড়ের উপরে উঠতেই শুরু করে, কিন্তু তার বাবা সেটা দেখে ফেলে আর তাকে নিচে আসার জন্য বারবার বলতে থাকে। অথচ তার মেয়ে তার বাবার কোনো কথাই শোনে না। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর জন্তু এসে তাদেরকে আক্রমণ করতে যায়। তাই সে এক প্রকার বাধ্য হয়ে গুহার ভিতর যেয়ে দরজা বন্ধ করে দেয়। এরপরে গ্রাক তার মেয়েকে অনেক বকতে শুরু করে আর বলে, দেখো, আজকে তোমার জন্যই কিন্তু আমরা অনেক বড় একটা বিপদে পড়তে গিয়েছিলাম। তোমাকে যেন আর কখনোই আমি এমন কোনো ধরনের কাজ করতে না দেখি। কিন্তু গ্রাকের মেয়ে তার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। সে তার বাবার কথা তার মাথায় নেয় না। উল্টো সে ভাবতে শুরু করে যে সে কিভাবে বাইরে বের হবে এবং কিভাবে এই বাইরের দুনিয়াটাকে দেখবে। সে আসলে এই গুহার মধ্যে এই বন্দি জীবনে থাকতে থাকতে একেবারেই বিরক্ত হয়ে উঠেছে। এরপরে যখন রাত্রেবেলা সবাই ঘুমিয়ে যায়, তখন সে গুহার ভিতরে একটা আলো দেখতে পায়। আর সে আলোটাকে ফলো করতে করতে একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। আর সেখানে যাওয়ার পর সে একটা জ্বলন্ত মশাল দেখতে পায়। এফ তার জীবনে এমন জিনিস এর আগে কখনোই দেখেনি, তাই সে এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর মনোযোগ সহকারে সেটাকে দেখতে থাকে। এরপর আবার সে ওটা নিয়ে অনেক পর্যবেক্ষণ করারও চেষ্টা করে। যখন সে মশালটাকে মনোযোগ সহকারে দেখছিল, তখনই তার পেছন থেকে একটা প্রাণী এসে তাকে আক্রমণ করে। কিন্তু এই প্রাণীটি তাকে আক্রমণ করার আগেই এফ প্রাণীটিকে আক্রমণ করে দূরে ঠেলে ফেলে দেয়। আর এরপর এফ দেখতে পায় যে এটা আসলে কোনো প্রাণী নয়, এটাও এফের মতো দেখতে একটা মানুষ। আর এখন আমরা যাকে দেখতে পাচ্ছি, এই ছেলেটার নাম হলো গাই। সে আসলে সব সময় প্রাণীদের মতো দেখতে মাস্ক পরে থাকে। সে তার মাস্ক খুলে বলে যে আমিও তোমার মতো একজন মানুষ। আর এইদিকে এফ তো গাইকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে গায়ের শরীরে গন্ধ শুকতে যায় আর তার গায়ে হাত বুলিয়ে দেখতে চায় যে সে আসলে মানুষ কিনা। গাই তো এসবের কিছুই বুঝতে পারে না। তাই একটা সময় যে গাই খুবই বিরক্ত হয়ে যায়, তখন সে এফের পায়ে কামড় বসিয়ে দেয়। আর এরপর তারা দুজন মিলে আবার লড়াই শুরু করে দেয়। আর ঠিক এমন সময় পাশে চলতে থাকা ওই মশালটাও নিভে যায়। তখন গাই তাকে বলে যে তুমি এখানে চুপ করে দাঁড়াও, আমাকে আগে মশালটা জ্বালাতে দাও। এখন যদি মশাল না জ্বালানো যায় তাহলে চারিদিক কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাবে, আর আমার অন্ধকার একদমই ভালো লাগে না। এরপর গাই ফু দিয়ে আবার মশালটাকে জ্বালিয়ে দেয়। আর ইফ তো এটা দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ তার কাছে এই সব বিষয় তো অজানা, আর সে তো এই সব কিছু প্রথমবারের মতোই দেখছে। এরপর গাই বলে যে আমাদের এখনই এখান থেকে যেতে হবে, আর না হলে কিছুক্ষণের মধ্যে এখানে জলা ফুটে যাবে আর আশেপাশের সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এখান থেকে আমরা অনেক উঁচু একটা পাহাড়ে যেতে পারবো, তুমি চলো আমার সাথে, আমরা একসাথে ওই পাহাড়ে যাব। কিন্তু এফ তার সঙ্গে যেতে রাজি হয় না, কারণ তার পরিবারের সবাই তো এখানেই থাকে। তাদেরকে ফেলে রেখে যেতে এফের মন চায় না। আর এই কথা শোনার পর গাই এফকে একটা হর্ন দিয়ে বলে যে তোমার যদি কখনো কিছুর প্রয়োজন হয় তুমি হর্নটা বাজাবে,
আমি সঙ্গে সঙ্গেই তোমাকে সাহায্য করার জন্য ছুটতে চলে আসব। আর এটা বলার পরে গাই সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেখানে এফের বাবা গ্রাক চলে আসে আর তাকে বকতে শুরু করে। তার বাবা যখন তাকে বকছিল ঠিক তখনই সেখানে আবারও সে ভয়ঙ্কর প্রাণীটি চলে আসে। তাই নিজেদেরকে বাঁচানোর জন্য গ্রাক তার মেয়েকে নিয়ে পাহাড়ের চূড়া থেকে ঝুলে যায়। আর সারাটা রাত তাদের এইভাবে পাহাড়ের সঙ্গেই ঝুলে থাকতে হয়, কারণ ওই প্রাণীটা সারা রাত সেখানেই দাঁড়িয়েছিল। এরপর যখন সকাল হলে প্রাণীটা ওখান থেকে চলে যায়, তখন গ্রাক তার মেয়েকে নিয়ে গুহায় ফিরে আসে। আর সেখানে তাদের পরিবারের বাকি লোকজন তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এফ তখন তার পরিবারের সবাইকে গায়ের ব্যাপারে বলতে চায়, কিন্তু তার পরিবারের কেউই তার কথা শুনতে মোটেই ইচ্ছুক ছিল না। এরপর এফ তার কাছে থাকা হর্নটা বের করে আর ওটাই বাজাতে থাকে। এটা দেখে তার পরিবারের সবাই তো অনেক চমকে যায় আর সেটা ভেঙে ফেলতে যায়। তখন এফ খুবই রেগে যায় আর বলে যে তোমরা আসলেই জঙ্গলি, তোমাদের সাথে আমি কোনোভাবেই থাকবো না, আমি আজই এখান থেকে চলে যাব। তখন গ্রাক রেগে গিয়ে বলে যে আজ থেকে বুড়ো হওয়া অবধি তুমি এখানেই থাকবে, একদম বাইরে বের হতে পারবে না। তার বাবার মুখে এমন কথা শোনার পর এফ তো অনেক রেগে যায়। ঠিক তখনই তারা তাদের গুহার উপর থেকে অনেক জোরে কিছু একটা শব্দ শুনতে পায় আর তারা দেখতে পায় যে পাহাড় ধরেই নড়তে শুরু করেছে। পাহাড়ের উপর থেকে ছোট ছোট টুকরো নিচে ঘষে ঘষে পড়ছে। তখন তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে গুহার ভেতরের দিকেই চলে যায়, কিন্তু তাদের গুহার উপর বড় একটা পাহাড়ের টুকরো পড়ে সেটা তখনই ভেঙে যায়। এরপর যখন ওই পাহাড়ের টুকরোগুলো পড়া বন্ধ হয়ে যায়, তখন তারা হঠাৎ করে বাড়ির সুন্দর একটা প্রকৃতি দেখতে পায়। তারা এর আগে কখনোই এত সুন্দর জায়গা দেখেনি। এফ তখন সেখান থেকে লাফিয়ে দ্রুত জঙ্গলের দিকে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে আবারও ধরে ফেলে আর বলে যে এখান থেকে একদম সামনে যাওয়ার চেষ্টা করবে না। আর ঠিক ওই মুহূর্তে তাদের উপর সেই হিংস্র প্রাণীটা অ্যাটাক করে। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে জঙ্গলের মধ্যেই লাফ দেয়। আর এই জঙ্গলে তো আগে থেকে অন্যান্য অনেক প্রাণীরা রয়েছে, কিন্তু জঙ্গলটা এতটাই সুন্দর ছিল যে সবার কাছে সেটা অনেক ভালো লাগে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তাদের উপর একটা বাঘ এসে অ্যাটাক করে। আর ওই সময় তারা একটা গুহা দেখতে পায় আর সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেটা আসলে কোনো গুহা ছিল না, ওটা ছিল হুইল মাছের মুখ। তারা যখনই তার মুখের ভিতরে ঢুকে যায়, তখনই মাছটা তার মুখটা বন্ধ করে দেয় আর সবাইকে উপরে উঠে ছুঁড়ে ফেলে দেয়। এরপর যখন রাত হয়ে যায়, তখন তারা দেখতে পায় যে চারপাশের পরিবেশ একেবারে শান্ত হয়ে আছে। আর এটা দেখে তারা কিছুই বুঝতে পারছিল না যে চারপাশে আসলে হচ্ছেটা কি। তখন সেখানে একটা অদ্ভুত রকমের পাখি চলে আসে, কিন্তু পাখিটা যে জিনিসের উপরে বসছিল সেটা সঙ্গে সঙ্গে আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। এরপরে পাখিটা গ্রাকের পরিবারের সবার উপরে অ্যাটাক করতে আসে। ঠিক তখন এফ তার পাশে একটা হর্ন দেখতে পায় আর সেটাকেই বাজাতে শুরু করে। সে ভাবে যে এই হর্নের শব্দ শুনে হয়তোবা গাই তাকে সাহায্য করার জন্য চলে আসবে। আর তার ভাবনাটা একদম ঠিক ছিল, কারণ সঙ্গে সঙ্গে সেখানে গায়ে চলে আসে আর তার পরিবারের সবাইকে ওই পাখিটার হাত থেকে বাঁচিয়ে নেয়। সে এখানে আসার পর একটা মশাল জ্বালিয়ে দেয়, যার ফলে আগুন দেখে ওই পাখিটা সেখান থেকে চলে যায়। কিন্তু এফ এর পরিবারে কেউই তো গাইকে চিনত না, তাই তারা সবাই মিলে তার উপর হামলা করে বসে। অন্যদিকে গায়ের হাতে মশাল ছিল বলে সেই মশাল দেখিয়ে সবাইকেই ভয় দেখায়। গ্রাক এবং তার পরিবারের সবাই অদ্ভুতভাবে আগুন দেখতে থাকে। তখন এফ সবাইকে বলে, তোমরা ভয় পেও না, এটা আমাদের জন্য একেবারেই বিপজ্জনক নয়, আমি এর আগে এটাকে অনেকবার দেখেছি। এরপর এফ এর বাবা গ্রাক সবাইকে উদ্দেশ্য করে বলে যে এখান থেকে কিছুটা দূরে একটা উঁচু পাহাড় রয়েছে, যেটা আমাদের জন্য অনেক নিরাপদ, আমাদের সবাইকে সেখানে যেতে হবে। আর ওখানে নিশ্চয়ই আমাদের জন্য খাবার পানি সবই রয়েছে, যেগুলো খেয়েই আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু সেখানে যাওয়ার পথটা তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে যেতে হলে তাদেরকে অনেক বাধা বিপত্তি পার করে তারপরেই যেতে হবে। অথচ এই কাজটা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। আর একবার কোনো মতে সেখানে যেতে পারলে তারা সবাই নিরাপদে থাকবে। তাই তারা সবাই মিলে ওই পাহাড়ের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে যাওয়ার পথে রাস্তা তাদের অনেক ক্ষুধা লেগে যায়, তাই তারা তাদের আগের নিয়মে শিকার করতে শুরু করে। কিন্তু তারা তখন একটা প্রাণীও শিকার করতে পারে না, শুধুমাত্র একটা কাকড়াকে শিকার করতে পারে। তাই গাই তখন তাদেরকে বলে যে সে শিকার করার অনেক পদ্ধতি জানে। এরপরেই গাই শিকার করার জন্য সেখানে ফাঁদ পাতে আর বড় একটা পাখি সেই ফাঁদে এসেই পড়ে। গাই পাখিটাকে খুব সুন্দরভাবেই পোড়ায়। আর এই প্রথমবারের মতো এফ এর পরিবার এই পোড়া মাংস খাচ্ছে। এরপর রাতে ঘুমানোর সময় গ্র্যাক সবাইকে একটা গাছের খোলসে আটকে দেয়, কারণ সে ধারণা করছে যে তাদের জন্য এই জায়গাটা অনেক বিপজ্জনক হতে পারে। এরপর সকালে যখন গায়ের ঘুম ভেঙে যায়, সে বুঝতে পারে যে সে পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছে। আর এটা দেখে তো সে অনেক চিৎকার করতে থাকে। ঠিক তখনই গ্রাক এসে গাইকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে আবারও সামনের দিকে রওনা দেয়, কিন্তু যেতে যেতে গ্রাকের পায়ে কাঁটা ফুটে যায় আর তার পায়ে অসম্ভব ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপর গ্রাকের মা অর্থাৎ এফ এর দাদির পায়েও কাঁটা ফুটে যায়, কিন্তু গাই তখন ওই কাঁটার উপর দাঁড়িয়ে থাকে, অথচ তার কিছুই হয় না।
এফের বাবা গাইকে ধরার চেষ্টা করে, কিন্তু কাঁটা থাকার কারণে সে তাকেও ধরতে পারে না। তখন গাই নিজেকে ওই গাছের খোলস থেকে ছাড়িয়ে নেয় আর দূর থেকে দেখে যে গ্রাক ও তার পরিবারের সবাই ওই কাঁটার কারণে অনেক চিন্তিত হয়ে পড়েছে যে তারা কিভাবে এই কাঁটাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। এরপর গাই সেখানে এসে বলে যে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা কিভাবে এই কাঁটাকে অতিক্রম করে সামনের দিকে এগোবে, কিন্তু তার আগে তোমাদের সবাইকে আমাকে কথা দিতে হবে যে আমাকে তোমরা আর এই খোলসে আটকে দিবে না। এরপর এক প্রকার বাধ্য হয়ে গ্রাককে গায়ের কথা মেনে নিতে হয়। তাই গাই সবাইকে এক অদ্ভুত ধরনের জুতা পরিয়ে দেয়, যে জুতা সে নিজেও পরে আছে, যার মাধ্যমেই তারা কাঁটার উপর দিয়ে হেঁটে আসতে পারবে। আর এভাবেই তারা কাঁটা ভরা রাস্তাটা অনায়াসেই পার হয়ে যায়। এরপর কিছুদূর সামনে যেতে তারা দেখতে পায় যে অনেকগুলো পাথরের টুকরো সেখানে পড়ে আছে, কিন্তু এগুলো আসলে আদৌ কোনো পাথর ছিল না, এগুলো হলো ভুলভুলাইয়া। এরপর গাই তার নিজের মতো করে সবাইকে বলতে শুরু করে যে তারা কিভাবে এই ভুলভুলিয়া পার হবে। সে তখন সবাইকে একটা করে হর্ন দেয়, কিন্তু অন্যদিকে গ্রাক কিছুতেই গায়ের কথা মতো চলতে চায় না। তার ধারণা যে তার মেয়ে এফ হয়তো গাইকে ভালোবাসে, আর এই কারণে গ্রাক গাইকে পছন্দ করত না। আসলে সব মেয়ের বাবারাই মনে হয় এরকম হয়, তাই না? দেখবেন আপনি যে ছেলেকে পছন্দ করবেন আপনার বাবা তাকে কোনো রকমই পছন্দ করবে না, সে যতই ভালো ছেলে হোক না কেন। যাই হোক, ঠিক ওই সময় আবার সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর সবাই ওই ভুলভুলার ভেতরেই পড়ে যায়। সেখানে আবার তাদের জন্য অনেক বিপজ্জনক গাছপালা এবং প্রাণী রয়েছে, আর ওগুলো সবই তাদেরকেই খাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা সেখান থেকে কোনো মতে একটা ঝিলের কিনারায় গিয়ে পৌঁছায়। এরপর তারা ওই রাতটা সেখানেই পার করে দেয়। আর এখানে গ্রাক ছাড়া এফের পরিবারের সবাই গাইকে পছন্দ করতে শুরু করে। তো পরের দিন সকালবেলা তারা দেখতে পায় যে অনেক দূরে একটা জ্বালামুখী ফেটে গিয়েছে, যার কারণে সেখানে আবারও ভূমিকম্প শুরু হয়। তখন গ্রাক সেখান থেকে একটা গুহা দেখতে পায় এবং সবাইকে গুহার ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু কেউই এখন আর ওই গুহার ভেতরে যেতে চায় না। তারা বলে যে তারা এখন থেকে বাইরের দুনিয়ায় দেখবে, বাইরের দুনিয়া দিয়ে জীবন কাটাবে, ওই গুহার বন্দি জীবনে তারা আর থাকতে চায় না। তখন গ্রাকের মনে হয় যে এই সবকিছুর পিছনে গাই দায়ী, তাই সে তখন রাগে গাইকে মারার জন্য তাড়া করতেই শুরু করে, কিন্তু ভুলবশত তারা সেখান থেকে নিচে পড়ে যায়। নিচের ওই অন্ধকার প্রবাহে তারা দুইজনে আটকে যায়। গ্রাক তখন বের হওয়ার জন্য অনেক নড়াচড়া করতে শুরু করে। তখন গাই তাকে বলে যে বেশি নড়াচড়া করো না, যদি তুমি এখানে বেশি নড়াচড়া করো তাহলে তুমি এখানে আটকেই মারা যাবে। তুমি জানো আমি আমার বাবা মাকে এই প্রবাহেই হারিয়েছি। একবার আমি আমার পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমার বাবা মা এখানে আটকে গিয়েছিল। তখন তারা দুইজন মিলে আমাকে এখান থেকে ছুড়ে দিয়েছিল, কিন্তু তারা দুইজন আর এখান থেকে বের হতে পারেনি, ফলে আমার বাবা মা সেখানেই মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে তারা আমাকে একটা কথাই বলেছিল, যেন আমি সবসময় পূর্ব দিকে যাই, মানে হলো যেদিকে সূর্য ওঠে সেদিকেই যাই, আর আমি যেন সবকিছুর জন্য নিজেকে তৈরি করতে পারি, যাতে আমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিই মোকাবেলা করতে পারি। তো এই কথা শোনার পর গ্রাক তাকে বলে যে আমার মেয়েও ঠিক তোমার মতোই, সে তোমার মতো করে জীবন কাটাতে চায়। তখন গাই বলে যে আপনার মেয়ে আমার মতো নয়, বরং সে আপনার মতো। আপনি যেমন তাকে ভালোবাসেন সেও আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু সে আপনাকে সেটা কোনোভাবেই বোঝাতে পারে না। গায়ের মুখ থেকে এমন কথা শোনার পর গ্রাক ভাবে যে গাই আসলেই ভালো ছেলে। তখন সে গাইকে বলে যে আমরা এখান থেকে ঠিকই বের হয়ে আমাদের পরিবারের কাছে যাব, আর সেটা তোমার বুদ্ধিতেই। আসলে এখানে গ্রাক গাইকে তার নিজের পরিবারের একজন ভাবতে শুরু করেছে। এরপর গাই একটা নকল ফিমেল বাঘ তৈরি করে সেখান থেকে বের হওয়ার জন্য, আর তখনই সেখানে একটা আসল বাঘ এসে ওই নকল বাঘটাকে ধরে টান দেয়। এরপরে তারা দুইজনই তখন ওই নকল বাঘটাকে ধরেই উপরে উঠে আসে। অন্যদিকে আসল বাঘটা তখন ওই প্রবাহেই আটকে যায়। এরপর দেখা যায় যে গ্রাক এবং গাই দুইজনই তাদের ফ্যামিলির কাছে ফিরে আসে, আর এটা দেখতে পেয়ে তো ফ্যামিলির সবাই অনেক খুশি হয়ে যায়। আর তখনই সেখানে আবারও ভূমিকম্প শুরু হয়, যার ফলে পাহাড়গুলোতে ফাটল ধরতে শুরু করে, আর তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দ্রুতই পাহাড়ের উপরের দিকে উঠে যায়। কিন্তু পাহাড় ফাটার কারণে তাদের সামনে বিশাল বড় একটা গর্ত হয়ে যায়, আর চারিদিকটা পুরো খুটখুটে অন্ধকার হয়ে যায়। আসলে গায়ের বাবা মা আগে থেকেই জানতো যে এখানে এমন কিছুই হবে, আর তার জন্য তারা গাইকে সবসময় পূর্ব দিকে যেতে বলেছিল, যাতে গায়ে সবসময় সঠিক জায়গাতেই পৌঁছাতে পারে। ঠিক তখনই গায়ে অন্ধকারের মধ্যে একটা আলো দেখতে পায়, আর এটা দেখে গায়ে বুঝতে পারে যে সামনে তাদের জন্য নিরাপদ জায়গা রয়েছে, আর যেভাবেই হোক তাদেরকে বিশাল গর্তটা পার হয়ে ওই আলোর দিকেই যেতে হবে। কিন্তু গাই তখন কোনো আইডিয়াই খুঁজে পাচ্ছিল না যে তারা কিভাবে এই বিশাল গর্তটা পার হবে। তখন গ্রাক তাকে বলে যে আমার কাছেও কোনো আইডিয়া নেই, কিন্তু আমার কাছে যে পাওয়ার রয়েছে তাতে আমি তোমাদের সবাইকে শক্তি দিয়ে গর্তটা পার করে দেব। এরপরে গ্রাক এক এক করে সবাইকে ছুড়ে মেরে ওই বিশাল গর্তটা পার করে দেয়। সবাইকে পার করে দেওয়ার পর একদম সে যখন এফ পাখি দেখে, তখন এফ তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি,
আর মেয়ের মুখে এমন কথা শোনার পর গ্রাক অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে কোনো মতে তার ইমোশনকে আর ধরে রাখতে পারে না, তাই সে তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, মা আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু তুই কখনো সেটা বুঝতে পারিস না। আর এটা বলার পর সে এফকে গর্তটা পার করে দেয়। তারপরে ও সব পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই গ্রাক একটা পাহাড় দেখতে পায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। আর গায়ের আইডিয়া অনুযায়ী সেখানে সে আগুন জ্বালিয়ে দেয়। আর তখনই সেখানে সেই বাঘটা চলে আসে, যেই বাঘটা আগে অন্ধকার প্রবাহে আটকে গিয়েছিল। আসলে ওই বাঘটা অন্ধকারে অনেক ভয় পায়। সে এখানে এসেছিল মূলত আলো দেখে একটু স্বস্তি নেওয়ার জন্য। এরপরেই গ্রাক ওই বাঘটাকে বন্ধু বানিয়ে ফেলে, কারণ গ্রাক বুঝতে পেরেছিল যে বাঘটা তার জন্য আর বিপজ্জনক নয়। আর ঠিক তখনই গ্রাক একটা হর্নের আওয়াজ শুনতে পায়, আর সে বুঝতে পারে যে তার পরিবার তাকে ডাকছে। আর এখন যেভাবেই হোক তার পরিবারের কাছে যাওয়ার রাস্তা তাকেই খুঁজতে হবে। আর তার পরিবারের কাছে যাওয়ার আইডিয়া খুঁজতে খুঁজতেই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে ওখানে হোয়েল মাছের একটা কঙ্কাল দেখতে পায়, আর তার উপরে এসে একটা তার লাগিয়ে দেয়। এরপর সেই বাঘটা এবং গ্রাক দুজনে ওই কঙ্কালটার ভেতরে বসে যায়। আর ঠিক তখনই সেখানে পাখিগুলো চলে আসে। পাখিগুলো যখন ওই কঙ্কালটার উপর বসে তখন তারা তারের সঙ্গে আটকে যায়। আর এরপর যখন পাখিগুলো উঠতে থাকে কঙ্কালটাও তাদের সঙ্গে একসঙ্গে উঠতে থাকে। পাখিগুলো কঙ্কালটাকে সেই দিকে নিয়ে যায় যেদিকটা তাদের জন্য সুরক্ষিত, অর্থাৎ যেই দিকে গ্রাকের বাকি পরিবারের সদস্যরা রয়েছে। গ্রাক যাওয়ার পথে তার সাথে আরো অনেক এনিমেলকে উঠিয়ে নেয়। এরপর যখন এই কঙ্কালটা তার পরিবারের কাছে চলে আসে ঠিক তখনই একটা হাড় ওই পাথরের সঙ্গে আটকে যায়। আর ওই সময়ে আবার পেছনে একটা জ্বালামুখী ব্লাস্ট হয়ে যায়, যার কারণে চারিদিকে ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে যায়। অন্যদিকে আবার গ্রাকের পরিবারের সবাই ভাবে যে এত বড় একটা ব্লাস্ট হওয়ার পর গ্রাক হয়তো সেখানে পুড়েই মারা গিয়েছে। সেই জন্যই তারা সবাই অনেক মন খারাপ করতে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে ওই বিশাল ধোঁয়া পার করে গ্রাক আরো অনেক এনিমেল সহ তার পরিবারের কাছে চলে এসেছে। এরপর এফ তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে, বাবা আমি তোমাকে অনেক মিস করেছি, আমার তোমার জন্য অনেক টেনশন হচ্ছিল, তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই দৃশ্য দেখতে পেয়ে তার পরিবারের সব সদস্যরাই সেখানে চলে আসে, আর তারা সবাই মিলে সেখানে অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই তাদের একটা নতুন জীবন এবং নতুন দুনিয়া শুরু হয়, যেখানে তারা সবাই নতুন নতুন সব জিনিস আবিষ্কার করে। আর এমনই একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই অ্যানিমেশন গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই কুহেলিকার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।